অনলাইনে কমন একটা জিনিস আছে, ডেলিভারি চার্জ। কিছু ক্লায়েন্ট তো আসতে কাস্টমার বলে যে ভাই ডেলিভারি চার্জ কি দিতে হবে? আমরা কই না, আমরা তেজগাঁ থেকে মারবো, আপনি গুলশান থেকে ক্যাশ ধরবেন। এক আপু এটা সিরিয়াসলি নিছে, কবে একটু আসতে মারেন, আমি নিকেতন থাকি। আমি হানিমুন প্যাকেজ সেল করা শুরু করছি। আমার কাছে এক ক্লায়েন্ট বলতেছে ভাই আমি যে হানিমুনে যাইতেছি আমার বউ যাতে না জানে। এরকম দুই আপু এসে আমার ফোন দিয়ে বলতেছে, আমরা ফোন দিয়ে বলতেছে ভাই আমরা দুজন মিলে হানিমুনে যাবো, কোথায় গেলে ভালো হয়? আমি কই জাহান্নামে যান। কিন্তু সমস্যা কখন, কিছু পাবলিক আছে আপনার দেখবেন ব্লগ দেখবে, নাইট লাইফ অফ থাইল্যান্ড, এইসব ব্লগ দেখে আমাদের কাছে ভিসা করতে আসে। এক লোক আসছে, আমি বুঝি ভাই আপনি কয়দিন কয় রাত্র থাকবেন? কবে থাইল্যান্ডে কি দিনও হয়? এক লোকের শুধু রিজেক্ট খাইতেছে, রিজেক্টের পর রিজেক্ট, তারপরে সে আমার কাছে ভাই আমার ভিসা লাগবে। আমি কই ভাই আপনার থাইল্যান্ডের উপরে তো অবসেসড কেন? আপনার থাইল্যান্ডে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে? কই ভাই ওই থাইয়ের মাঝে যে ল্যান্ডটা। না আপনি একটু পরে বুঝছে, এটা হচ্ছে ল্যান্ডমার্ক জোক। আপু আপনার কি নাম? আপনি অনেকক্ষণ ধরে কথা বলতেছেন শুধু। হ্যাঁ 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 ধন্যবাদ। দেখছেন আপনি এমন নাম বলছেন আমার মুখ দিয়ে বেরিতেছে না। এ বড় লোক আপনিও? হ্যাঁ আপনার কি নাম? টুইঙ্কেল। ভাই আমার নাম আলামিন। কমন নাম হয়েছে, আর ব্যাখ্যা করা লাগবে না আপু। আমরা স্কুল ফাঁকি দিতাম, আর স্কুল ফাঁকি দিয়ে আমরা একটা কমন কাজ করতাম, আমরা আমাদের ফ্যামিলির একটা মুরব্বি মেরে ফেলতাম, রাইট? আমি তো আমার ফ্যামিলির মুরব্বি এমনভাবে মারছি, আমার ফ্যামিলিতে মুরব্বি বলতে আর কেউ ছিল না। আমার একদিন স্যার বলছে নীরব এখন তো তোর ফ্যামিলিতে মুরব্বি বলতে কেউ না, এখন স্কুলে কেন আসছ না? আমি কি স্যার যার ফ্যামিলিতে আপন বলতে কেউ নেই তার আবার স্কুল কি? তো আসলে মিথ্যা বললে একদিন আপনার ধরা খাইতে হইব। একদিন স্যার আসতেছে, আমি আমার মা আমার নানু এক রিক্সা দিয়ে যাইতেছি, স্যার থামে বলতেছে কিরে নীরব তুই তো বলছিস যে তোর নানু মারা গেছে, উনি কে, ভদ্রমহিলা কে? এখন কিছু একটা তো বুঝ দিতে হইব। আমি বলছি স্যার এটা আমার নানা সেকেন্ড ওয়াইফ। এখন স্যারের বুঝ দিতে পারছি। এখন নানু তো প্রশ্ন করে পারছে যে নীরব সেকেন্ড ওয়াইফ মানে কি? আমি সেকেন্ড ওয়াইফ মানে হচ্ছে নানু। ওনারও বুঝ দিলাম। দেখ একদিন হঠাৎ হইল কি ওই স্যারের সাথে আমার নানু দেখা হয়ে গেছে। এখন আমার নানু স্যারে বলতেছে স্যার আপনি আমার চিনতে পারছেন? চিনতে পারছেন? না চিনলাম না তো। কাছে আপনি আমার চিনেন না, আমি নীরবের সেকেন্ড ওয়াইফ। আমি আমার ম্যাসে ওটার গল্পটা বলি। আমি একটা টুলেট দেখছি, টুলেটে লেখা আছে যে ধর্মীয় এবং যে অদম্পায়ী তাকে অগ্রাধিকার দেওয়া হবে। আমি এটা দেখে আমি চলে গেছি, যে আমি দরজা নক করছি, আমি যে ভাই আপনাদের লেখা দেখে আমি সত্যিকার আসলে আমি অনেক লাকি। কবে আমরা লাকিতে না, এখন ক্যামেলে আছি। আমাদের বাড়ি হলো দুইটা মেজর স্ট্রোক হয়েছে তোমাদের বলি। প্রথম স্ট্রোকটা হয়েছে উনি যখন দেখতে পাইছে যে আমরা ড্রিল মেশিন দেওয়া ওনার ফ্লো ছিদ্র করছি। অ্যান্ড সেকেন্ড স্ট্রোক হয়েছে উনি যখন দেখতে পাচ্ছে এই ছিদ্র দূরে ওনার বেডরুম দেখা যায়। তো ব্যাচেলর বাসা ফ্রিজ হচ্ছে অনেকটা গরিবের সুন্দরী বইয়ের মতো, যে আপনি যে কোনো কিছু পেয়ে গেছেন বাট এটা এফোর্ড করার ক্ষমতা আপনার নাই। যে নর্মালি দেখেন আপনাদের ফ্রিজে কি মানে জিনিসপত্রের জন্য খালি জায়গা দেখা যায় না, আমাদের ফ্রিজে খালি জায়গার জন্য জিনিসপত্র দেখা যায় না। আমাদের ফ্রিজ রাতের বেলা চিৎকার দিয়ে উঠে যে গোলামের পুত্রা চালাতে পারবি না কেন অনসাস ঘরে। আমরা লাস্ট আমাদের ফ্রিজে একদিন একটা শসা আর একটা টমেটো রাখছি, ওই রাতটা আসলে বেসিক্যালি ওদের ওয়ান নাইট স্ট্যান্ড ছিল। আজকে আমাদের মেসে 3 দিন রান্না হয় না। রান্না না হওয়ার কারণ হচ্ছে আমাদের সবার মোবাইলে 1xbet আছে। আমরা সবাই সেই লেভেলে জুয়া খেলি, আমাদের তো কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকলে আমরা আমাদের খালারে নিয়ে বাজি লাগি। না খালা আসবে কি আসবে না এটা নিয়ে। আর এই বাজিতে আমার বন্ধু কবি সবসময় জিতে, কারণ খালার সাথে তার একটা ফিক্সিং আছে। অনলাইন বলেন অফলাইন বলেন মেয়েরা সবচেয়ে বেশি শপিং করে, রাইট? মেয়েরা শপিং করে।
কিছু মেয়ে শপিং করতে করতে ওদের শপিং ডিসঅর্ডার শুরু হয়ে যায়। ওরা পুরো ফেসবুকের টাইমলাইনটারে একটা শপিং মল মনে করে। আমি একদিন আমার পার্সোনাল প্রোফাইল থেকে আমার নিজের ছবি আপলোড দিছি। এক মেয়ে এসে কমেন্টস করছে, প্রাইস প্লিজ। আমি ওই আপুর হতাশ করি নাই, আমি ওনার ইনবক্সে লিখেছি অডিও কল 500, ভিডিও কল 1000। আমি বেসিক্যালি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি। আমাদের মিডল ক্লাস ফ্যামিলি ছেলেদের গোল কি, লাইফে গোল কি? আমরা একটা বড় লোক মেয়ে পটাবো, তারপর আমরা বড় লোক হয়ে যাব। ফাইনালি আমি পটাইছি, একটা বড় লোক মেয়ে পটাইছি, দেন আমার ক্লাস চেঞ্জ হয়েছে। আগে আমি মিডল ক্লাস ছিলাম, এখন গরিব। এইরকম ধারণা চাঁদপুর মানুষ সম্পর্কে। না ভাই, ইলিশ মাছ নিয়ে আমাদের কষ্ট আছে। ইলিশ মাছ আমাদের কাছে অনেকটা এক্স গার্লফ্রেন্ডের মতো। ওরা ভালো দাম পাইলে পাশের দেশে চলে যায়। চাঁদপুরের জোশ হচ্ছে চাঁদপুরের মুরব্বী, ওরা অনেক স্যাভেজ। আপনাদের নর্মালি আপনাদের এলাকার মুরব্বী কি ভালো কাজে পাবেন বা মসজিদে পাবেন, আর আমাদের এলাকার মুরব্বী আপনার যাত্রাপালা পাইবেন। আপু মনে যাত্রাপালা চিনেন না? যাত্রাপালা হচ্ছে গরিবের নাইট ক্লাব। আমি এক মুরব্বীর প্রশ্ন, মুরব্বী এই সময় আপনার মসজিদে থাকার কথা, ওই হাল আমার কি রিপ্লাই যে জানেন? ইবাদতের শ্রেষ্ঠ সময় যৌবনকাল। আমি পুরো গিল ট্রিপে পড়ে গেছি। আমি বলছি, মুরব্বী আপনি কি তাহলে যৌবনকাল ইবাদত করছেন? না, তোমার মতো জ্ঞান দিছি। আর চাঁদপুর মানুষ সম্পর্কে একটা নিউমার আছে, আমরা নাকি একদিন আগে ঈদ করি। আমি আপনাদেরকে বলতে চাই এটা সম্পূর্ণ সত্য কথা, সম্পূর্ণ সত্য কথা। এই কারণে আমার অনেকগুলো বিয়ে ভেঙে গেছে, কারণ আমি বিয়ের আগে বাসরত করতে চাইছি। রিসেন্টলি কি করতেছে আপনারা দেখতেছেন? ফারিয়ারে নিয়ে কথা হইতেছে, বসুন্ধরা BDSM নিয়ে কথা হইতেছে, রাইট? মানে আমি পার্সোনালি আমি BDSM সাপোর্ট করি। এখন আমি বিবাহিত, বুঝছেন? আমার রোল প্লে ভালো লাগে। বাট মানুষ কি বলতেছে যে পুলিশ অফিসার কি বললো, এটা নাকি একটা বিকৃত সেক্স। বাট একটা জিনিস বিকৃত হয়ে গেল। নর্মালি আপনি আমার দিকে তাকান, কেউ যদি আমার একটা পেন্টিং করে, আমার যদি নাক বড় থাকে, চোখ বড় হয়, এটা বিকৃত হইতে পারে। বাট আমার একটা অরিজিনাল মডেল আছে। এখন সেক্সের অরিজিনাল মডেলটা কোথায়? নাই ভাই, আমাদের দেশে সেক্স এডুকেশন নাই। আমরা সেক্স দেখি অন্য ওয়েবসাইট থেকে। এখন যারা বলতেছে যেটা বিকৃত সেক্স, তো তোমরা সেক্স করে দেখাও যে এটা অরিজিনাল সেক্স। আমরা দেখি। আমি কই BDSM বাংলাদেশে নতুন না, BDSM বহুত আগে থেকে আছে। বাংলাদেশে BDSM থিম সং আছে, তোমরা শুনছো কিন্তু জানো না। সোনা বন্ধু তুই আমার বোতাদা দেখাই টালা, থিম সং ভাই। বাংলা মুভিতে BDSM আছে, তোমরা দেখছো কিন্তু বলতে পারবা না। হ্যাঁ, মৌসুমী মোমোস্তানের চাবুক দিয়ে মারছে, আর আমরা ভাবছি যে হালাই গরিব মানুষ, ওরে মারছে, আমরা সিম্পেথি দেখাইছি। কিন্তু না ভাই, ও খুশি। নুসরাত ফারিয়া, কিন্তু আমি নুসরাত ফারিয়া অ্যারেস্ট করছি, আমি এটা সাপোর্ট করি। আর কারণ হ্যাঁ, আমি সাপোর্ট করি। তোমাদেরকে বলে আমি যুক্তি দিই। শোনো, মানুষ যখন কোনো পাপ করে অবশ্য তার শাস্তি পাইতে হয়। ও একটা পাপ করছে, রাইট? ও কি মুভি করছে, এটা কোনো পাপ না। ওর প্রথম পাপ হচ্ছে সে একটা মিউজিক ভিডিওতে গান গাইছে, রে পটাকা। ওই দিন আমি তারা অভিশাপ দিচ্ছি। আমার কাছে মনে হয় দেখো, আমার কাছে মনে হয় যে নুসরাত ফারিয়া একটা রয়্যাল এজেন্ট। ও সত্যিকার রয়্যাল এজেন্ট। তুমি দেখো ওর ফুল নেম কি, নুসরাত ফারিয়া মাঝার, 3টাতে র আছে। ভাই যুক্তি ছাড়া কথা কই না ভাই, আমি পিনাকি সাবস্ক্রাইবার না। 3টাতে র আছে। ও জিমে যা র পিকচার দেয়। হ্যাঁ ভাই, ভাই দেখছে। হ্যাঁ, আর ওরা গ্রেপ্তার করার প্রধান কারণ হচ্ছে কি, ও একটা কথা বলছে যে প্রতিটা মেয়ের ভিতর শেখ হাসিনা আছে। এখন আইন শৃঙ্খলা বাহিনী এটা সিরিয়াসলি নিয়ে নিছে। ওরে গ্রেপ্তার করছে যে ওর বাইপাস সার্জারি করা হইব, ভিতর থেকে শেখ হাসিনা আনা হইব। কিন্তু যাই দেখি যে ভিতরে শেখ হাসিনা নাই। শেখ হাসিনা তো ইন্ডিয়া। রিসেন্টলি আমরা প্রথম আলোতে একটা নিউজ দেখছি।
নিউজটা এই টাইপের। আকিস গ্রুপ তার একটা জব সার্কুলার দিচ্ছে। জব সার্কুলারটা হচ্ছে এরকম, তাদের কিছু স্টাফ প্রয়োজন, সেটার জন্য মেইন কন্ডিশন হচ্ছে নন স্মোকার হইতে হইব। আকিস গ্রুপ কিছু ফাঁক বই আছে না, বিয়ের আগে সব আকাম করে বিয়ের সময় লোকাল বাসে। আমি নর্মালি গ্রাম থেকে আসছি, ফার্স্ট টাইম যখন গ্রাম থেকে আসছি লোকাল বাসে উঠছি। লোকাল বাসে উঠার পর আমি বাসে আছি, সামনে এক আপু আসতেছে, আমাকে বলতে স্যার একটু চাপেন। আমি গ্রাম থেকে আইছি, আমার কাছে চাপার মিনিং অন্যরকম। আমি বলছি আপু আমি পারবো না, আরে চাপেন। আমি চাপলাম, ভাই রাস্তায় আধা ঘন্টা পড়েছিলাম। পরে হাসপাতাল নিয়ে গেছে আমারে। তো আমার এলাকা থেকে আমার বন্ধুরা আসছে আমাকে দেখার জন্য, তো ওরা সবাই চলে আসছে। ওই সময় নার্স আসতেছে, আইসা নার্স বলতো ভাই একটু চাপেন। আমি ভাই মাপছে, তোরা চাপিস না, কিন্তু আমার কথা শোনে নাই। অবশেষে ডাক্তার অ্যাসোসিয়েশন ঘোষণা করছে আমার ফ্যামিলিতে কারো চিকিৎসা করা হবে না। থ্যাংক ইউ গাইস, দ্যাটস মাই টাইম, ইউ আর লাভলি অডিয়েন্স।